ওর বয়স এই 25 চলে। আমরা বুঝতে পারি না যে ও প্রতিবন্ধী হবে। 24 বছর বয়সী সাথীর এভাবেই প্রতিটি দিন কাটে ছোট বোনের ছেলেদের নিয়ে খেলাধুলায় মত্ত হয়ে। এখনো জীবন সম্পর্কে তার নেই কোনো ধারণা। খেলাধুলা, খাওয়া, ঘুমানো সহ অতি প্রয়োজনীয় কিছু ভাবনার মধ্যেই তার 24টি বছরই কেটে গেল। বাবা রিকশা চালক, মা অন্যের বাড়ি কাজ করেন। একমাত্র ছোট বোনের কয়েক বছর হলো বিয়ে হয়েছে। তার রয়েছে 3টি সন্তান। এই 3 সন্তানই সাথীর বিশ্বস্ত খেলার সাথী। বাগেরহাট পৌর এলাকার 4 নং ওয়ার্ডের কবরখানা রোডের একটি জীর্ণ শীর্ণ ভাড়া বাড়িতে সাথী মা বাবার সাথে বসবাস করে। প্রতি মাসে ঘর ভাড়া দিতে হয় 1500 টাকা। এরপরও ভরণ পোষণের সাথে রয়েছে সাথীর চিকিৎসা খরচ, ডিম মুরগি সহ কিছু প্যাকেটজাত খাদ্য যা তার খুবই প্রিয়। বাড়তি খাবার বা সাথীর বিশেষ চিকিৎসার জন্য বাবা মার নেই কোনো বাড়তি উপার্জন। সাথী সরকারিভাবে প্রতিবন্ধী ভাতা পেলেও তার হচ্ছে না সুচিকিৎসা। তার পরিবারের পক্ষ থেকে ও প্রতিবেশীদের দাবি তাদের স্থায়ী বসবাসের জন্য সরকারি বা বেসরকারি উদ্যোগে একটি ঘর করে দেয়া হোক। যে এরা তো থাকার জায়গা একটু হইতে, তাইলে এরা তো অনেক কষ্ট করে, ভাড়া থাকে, ঠিক মতো পয়সাপাতি দিতে পারে না, মেলা অসুবিধা আছে। প্রতিবন্ধী ভাতা পায়, কিন্তু ওর মাঝে মাঝে আমাদের কাছে এসে বলে ডিম খাবো, মুরগির মাংস খাবো, কিন্তু ওর বাবা মা এত গরিব যে ওকে খাওয়াতে পারে না। সাথীর ছোট বোন বললেন, ছোটবেলা থেকে যতটুকু দেখেছি তাকে এখনো সেটুকুই দেখছি। আমার ছেলেদের যেটুকু বুদ্ধি তার মাথায়ও একদমই সেটুকুই বুদ্ধি, তার কোনো উন্নতি নেই। আমার বড় বোন আমার 4 বছরের বড়। আমি ছোটবেলা ওর যতটুকু দেখেছি এখন আমি ততটুকু দেখি। সাথীর মায়ের দাবি ওর বয়স 24 পূর্ণ হয়ে 25 চলছে। ছোটবেলায় সে বুঝতে পারতো না যে বড় হয়ে সাথী প্রতিবন্ধী হবে। এখনো ভালো করে কথা বলতে পারে না সাথী। জন্মের 7 বছর পর সে কথা বলা শিখেছে। তার শারীরিক সমস্যা অনেক। ডাক্তার দেখানো বা চিকিৎসা করানো এমন কোনো টাকা পয়সা নেই বলে দাবি তার মায়ের। যেই মেলা বড় হইছে এখন তো দেখি বড়ই হয় না, মোটে প্রতিবন্ধী হয়ে যায়। হওয়ার পরে ডাক্তার দেখাইলাম, ডাক্তারে বলে যে না ওর সমস্যা আছে, ওরে টাকা নিয়ে চিকিৎসা করা লাগবে। তা আমার দ্বারা তো সম্ভব না, এত টাকা পয়সা আমি পাবো কোথায়? সাথীর বাবা জানান, রিকশা চালিয়ে যা ইনকাম করি তা দিয়ে ঘর ভাড়া, খাওয়া খরচ চলে। মেয়ের চিকিৎসা করতে পারি না। ঘর ভাড়া, বিদ্যুৎ সব খরচ মিলিয়ে সংসার চালাতে খুবই কষ্ট হয় বলে জানান তিনি। তার দাবি স্থায়ীভাবে একটি বসবাসের একটি ঘরের। সরকার থেকে আমাদের থাকার স্থান দিত, তাইতে আমাদের ভালো হইতো। প্রতিবেশীরাও সাথীদের জন্য সরকারি বেসরকারি সাহায্যের আবেদন জানায়। এই অসহায় দুস্থ পরিবারটির পাশে এমনটাই প্রত্যাশা সকলের। সাথীকে আমরা দীর্ঘদিন যাবৎ চিনি। সে ছোট থাকতে থেকে ওইভাবে অপুষ্টি শিকার, যার জন্য সে তার শারীরিক বৃদ্ধি পায় নাই এবং সে এখনো খাদ্য পুষ্টিতে ভুগছে। তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ এবং তাদের কোনো স্থানীয় বাসস্থান নাই। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।